যদি আপনি উলিপুরে থাকেন এবং মুখরোচক কিছু খেতে চান তাহলে উলিপুরে কাছারি পার্কে ফুচকা আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। এই পার্কটি শুধু বিনোদনের জন্য বিখ্যাত নয় এবং ফুচকাও স্থানীয় মানুষদের কাছে খুব জনপ্রিয়। এখানে ফুচকা সাধারণত সন্ধ্যাবেলায় পাওয়া যায় যখন পার্কটির লোকে ভরপুর হয়ে থাকে। পার্কে প্রবেশ পথে কাছেই ফুচকার ছোট ছোট দোকানগুলো বসে। গরম গরম ফুচকার ভিতরে সিদ্ধ ডিম বা আলু আর উপরে টক জল, পেঁয়াজ কুচি এবং লেবুর রস মিশিয়ে পরিবেশন করা হয়। ফুচকার টক ঝাল মিষ্টি স্বাদ অনেকের প্রিয়। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে দোকানদারকে বলবেন, সেভাবে আপনাকে তৈরি করে দিবে। ফুচকার দাম সাধারণত 20 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যায়। পরিবেশটাও বেশ মনোরম। ফুচকা খেতে খেতে পার্কের প্রকৃতির দৃষ্টি উপভোগ করা এক অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বা পরিবারের সাথে ঘোরাঘুরি করতে করতে এই ফুচকা খাওয়ার আপনার বিকেলটা আরো সুন্দর করে তুলবে। সন্ধ্যা নামলেই উলিপুরের কাছারি পার্কের সামনে অন্যরকম চিত্র দেখা যায়, যেখানে ফুচকার ছোট ছোট দোকানগুলোতেও ভিড় জমতে শুরু করে। আর সেই ভিড়ের মূল আকর্ষণ হলো এখানকার টক ঝাল মিষ্টি ফুচকা। সাধারণত পার্কের ভিতরে ঢোকার আগেই ফুচকাওয়ালা তাদের দোকানে সাজিয়ে বসে। গরম গরম মুসমুসে ফুচকার সাথে তেঁতুলের টক জল, পেঁয়াজ, শসা আর ধনেপাতার মিশ্রণ এক দারুণ স্বাদের অভিজ্ঞতা দেয়। আপনি যদি বেশি ঝাল বা টক পছন্দ করেন তাহলে আপনি দোকানদারকে বলতে পারেন, তারা আপনার পছন্দ মতো ফুচকা বানিয়ে দেবে। প্লেট 50 টাকার মধ্যে সহজেই বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে খাওয়া যায়। ফুচকা খাওয়ার সময় পার্কের শান্ত পরিবেশ মনকে আরো ফুরফুরে করে তোলে। কেউ কেউ ফুচকা খেতে খেতে পার্কে বসে আড্ডা দেয়, আবার কেউ কেউ ঘুরে ঘুরে হাতে ফুচকার প্লেট নিয়ে খাচ্ছে। ফুচকার পাশাপাশি এখানকার মামা চাচাদের বানানো চটপটিও বেশ জনপ্রিয়, তাই ফুচকার সাথে চটপটিও স্বাদ নিতে পারেন। সব মিলিয়ে উলিপুর কাছারি পার্কের ফুচকা শুধু একটি খাবার নয়, এটি এখানকার মানুষদের প্রিয় আড্ডা এবং সন্ধ্যার বিনোদনের একটি অংশ। আসলে পার্কটা ঘুরে খুব ভালো লাগলো। সুন্দর পরিবেশ, বসার মতো জায়গা আছে, আবার ফুচকাওয়ালা মামারা অনেক সুন্দর মজার মজার ফুচকা বানায়। অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে পেজটা ফলো করে রাখবেন। আর যারা আমার কণ্ঠের মধ্যে বা আমার পড়ার মধ্যে ভুল ধরতেছেন, উচ্চারণের সমস্যা হইতেছে, তাদের জন্য একটা কথা, আমি আসলে কয়েকদিন ধরে অসুস্থ, তাই আমার ভয়েসগুলো এরকম শোনা যায়। ভয়েস অন্যরকম শোনা গেলেও উচ্চারণগুলো কিন্তু আমি ঠিক করে করি। হয়তো বা আপনার কানে বয়রা হয়েছে তাই শুনতে পারেন না। ধন্যবাদ আপনার। আমাকে ছোট করে আপনি কি লাভ পাচ্ছেন? আপনার বংশের পরিচয় আপনি নিজেই দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আবার আসবেন ভিডিও দেখতে।